আমাদের দেশে বেশিরভাগ যুবকদেরকেই অসৎ নেতারা টার্গেট করে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যুবকদেরকে বলবো, ব্যক্তি পূজা ছাড়ো, দল পূজা ছাড়ো, ব্যক্তিত্ববান হয়ে কোরআন সুন্নাহর পথ ধরো। এখানে থাকা প্রত্যেকটা কিশোর, তরুণ, ছাত্র, যুবককে বলবো, ব্যক্তি পূজা দল পূজা ছাড়ো। কেউ আমারে খাওয়ায় না, কেউ আমাকে এনেও দেয় না, দল পূজাও করব না, ব্যক্তি পূজাও করব না। স্লোগান দিলে দিব আল্লাহর নামে, দিব লিল্লাহি তাকবীর, স্লোগান দিলে দিব রাসূলের নামে। ঠিক না ঠিক? কিসের ব্যক্তি পূজা তুমি করো? এই যে আমি বক্তৃতা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, বলছি না ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করেছি না? এটা অর্থ কি? সব প্রশংসা কার? পরে বলেছি দুরুদ সালাম একজনেরই উপরে, আমাদের নেতা একজন। এভাবে যুবক ভাইরা, এভাবে আল্লাহ আর রসুলের নাম ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তির পূজা করব না আমরা। আরে বাপ রে বাপ, রাস্তার মধ্যে দেখলাম কত পোস্টার ফেস্টুন, আমার আস্থার শেষ ঠিকানা। আছে না এরকম ফেস্টুন? আবার 3 ক্যাটাগরির চামচা আছে, আপার চামচা, মিডিয়াম চামচা, লোয়ার চামচা। বলো হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, যেটা একটু বড় ওইটার ছবিও বড়, যেটা মাঝারি ছবিটা মাঝারি, যেটা ছোট ওইটার ছবি ছোট। রাস্তাঘাটে এগুলো আসে না নাই? যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো। আমি বলছি, আমাকে আব্বা ডাকলেও নিতে পারবে না, টাকা তো দূরের কথা, বাপ ডাকলেও নিতে পারবে না। এই যে কথা বলছি, ঘাম বেরোচ্ছে, শরীরের প্রতি ফুটা ঘাম, রক্ত, তারুণ্য, যৌবন, এগুলো মহামূল্যবান সম্পদ। আমার রক্ত, আমার ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমি তো কারো চামচামিতে বিসর্জন দিতে পারি না। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আমাদের এই তারুণ্য, এই যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামির জন্য দেওয়া হয় না। এজন্য এই তারুণ্যের শক্তি, উন্মাদনা, রক্ত, ঘাম, তারুণ্য, যৌবন যদি দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিতে হবে। এই জন্যই যুবক ভাইদেরকে বলছি, কোরআন আছে যেদিকে, আমরা আসি কোরআনের মিছিলে শামিল হয়ে যাও, দিন প্রতিষ্ঠার মিছিলে শামিল হয়ে যাও। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমি 2 নাম্বার যে সমস্যার কথা বলেছি, এই সমস্যার কারণেও কিন্তু যুবকরা অনেক সময় দিগ্ভ্রান্ত হচ্ছে। অসৎ নেতৃত্বের অনুসরণে বহু যুবক নষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? আমি গত 3-4 মাস আগে মালয়েশিয়াতে গেলাম। পুত্রাজায়া মসজিদের নাম আপনারা শুনেছেন।